This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী শনিবার মালদায়, রবিতে সিঙ্গুরের টাটার মাঠে মোদির সভা। শনিবার প্রথমে মালদায় আসবেন। মালদা স্টেশন থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত উদ্বোধন করবেন। উদ্বোধন রয়েছে অমৃত ভারত সহ বেশ কয়েকটি ট্রেনের। তারপর মালদার মোরগ্রাম মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা মোদির, যেখানে ন্যানো কারখানা গড়ে ওঠার কথা ছিল সেই মাঠেই সভা করবেন মোদি। তৃণমূল সাংসদের মুখে খেলা হবে। কালনার দেবদাস স্মৃতি মেলায় গিয়ে সায়নী ঘোষ বলেন, ইলেকশন আছে, খেলা হবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী একা খেলবেন তা হবে না, আপনাদেরও খেলতে হবে। এবার একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদের। মেলা হবে, খাওয়া দাওয়া হবে, এবং মেলাটা একবার মিটে যাক, তারপর ইলেকশন আছে, তখন খেলা হবে। হবে তো? খেলতে তৈরি তো হাতিপোতা? কি মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না, খেলা তো আপনাদেরকে খেলতে হবে। আর এবার একদম মাঠের বাইরে বার করে দিতে হবে বিরোধীদেরকে। পরে খবরে আসি, চলতি বছরে বিধানসভা ভোট, প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচারে নেমে পড়েছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট সহ একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু গেরুয়া শিবিরের। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দলীয় প্রতীক ও স্লোগান দেওয়ালে লিখছে বিজেপি। প্রার্থী ঘোষণা হলে ফাঁকা জায়গায় লেখা হবে নাম। বালুরঘাট পুরসভার 25টি ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শেষ বলে দাবি করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই জেলার 6টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার দেওয়াল লিখন শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। প্রতিটি বিধানসভা এলাকায় অন্তত 100টি করে দেওয়াল লেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের তরফে। সেই অনুযায়ী জোর কদমে কাজ চালাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। দেওয়াল ধরে রাখার কি, দেওয়াল প্রচুর ওয়াল, এত ওয়াল আছে গ্রামে গঞ্জে, প্রচুর এত ওয়াল আছে যে আর লিখে শেষ করা যায় না। প্রচুর ওয়াল, তারপরও বাকি থাকে। দেওয়াল ধরার কোনো বিষয় নেই। আমাদের মূল বিষয় হচ্ছে কর্মীদের মধ্যে যে উৎসাহ এবং মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে যে পরিবর্তনের যে হাওয়া অলরেডি বইতে শুরু করেছে। মানুষ চাইছে দুর্নীতি পরায়ণ যে সরকার, এই সরকার আর বিসর্জন পচিয়ে দেওয়া উচিত। আর সেই জন্য মানুষের উৎসাহকেও কাজে লাগিয়ে আমরা একটা দেওয়াল করতে। তো আমরা দেখলাম দু একটা জায়গায় ওরা পোস্টার করেছে, তাতে যে কথাগুলো লেখা আছে তাতে মানুষে সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনার সঙ্গে আমার একটা বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে তারা সেই দেওয়াল লিখন করছে। যে সকল আদার দেন হিন্দু বসবাস করে তারা কি আমাদের ভাই নয়? তারা কি পশ্চিমবঙ্গবাসী নয়? তারা কি ভারতবাসী নয়? বিজেপির নেতৃত্বের কাছে আমাদের সাধারণ মানুষের এই প্রশ্ন।